রাজধানী ঢাকা ও আশপাশের মূল সড়ক ও মহাসড়কে অবৈধ দোকানপাট ও ময়লা আবর্জনা যেন নিত্যদিনের চিত্র। প্রতিটি রাস্তার দুপাশে দেখা যায় ময়লার স্তূপ। শনিবার সকালে এসব ময়লা পরিষ্কারে দক্ষিণ সিটির যাত্রাবাড়ি হতে সাইনবোর্ড ও কাজলা হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় প্রায় 600 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ অভিযান করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, এই এলাকার বেশিরভাগ রাস্তা সড়ক ও মহাসড়ক বিভাগের হলেও তাদের নিজস্ব কোনো পরিষ্কার কার্যক্রম নেই। তাই সড়ক বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুরো এলাকা ও সড়কের দুপাশে ময়লা পরিষ্কার করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 10টি জোন রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেক জোনে আমরা এরকম বিশেষ অভিযান করব। বিশেষ করে এই যে ডেঙ্গু মশার প্রকোপ শুরু হওয়ার আগেই বর্ষা মৌসুমে জলবদ্ধতা ও এডিস মশার বিস্তার ঠেকাতে দক্ষিণ সিটি এলাকায় আগামী 23 এপ্রিল থেকে ডোবা, নালা ও খাল পরিষ্কারে বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি। যে 23 তারিখ থেকে আমাদের এই পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হবে, কারণ আমাদের রাজ্যে কন্ট্রাক্টর নিয়োগ করেছি। উনি গত সপ্তাহে আমরা তাদেরকে কার্যাদেশ দিয়েছি। আগামীতে ওনার একটা প্রস্তুতির দরকার আছে, সেই প্রস্তুতি উনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এ সময় রাস্তার পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজেদের লোকবল সংকট ও সীমাবদ্ধতার কথা জানান সড়ক ও মহাসড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমাদের পরিষ্কার কার্যক্রম আমরা চলমান রাখি, কিন্তু সেটা সিটি কর্পোরেশনের মান সেভাবে আমরা করতে পারি না। এটা যেহেতু একটা আরবান এরিয়া এখন বর্তমানে, এটা সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে এই জন্য আমরা এই আজকের কাজটা সম্পাদন করি। পর্যায়ক্রমে সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা বলেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।